কুয়াশায় ঘেরা ভোরের সকাল, তোমাকে নিয়ে এক পা দুপা করে হাঁটার শত স্মৃতি, শত বাহানার পর বাইকে নিয়ে ঘুরতে যাওয়া, তোমার সেই লাল শাড়ি, হাওয়ায় বাতাসে ওড়া নীল যোজনা, আর তুমি ছিলে আমার নীলাঞ্জনা। ছোট সেই ক্যাম্পাস যেখানে তোমাকে আমি প্রথম দেখেছি, তোমাকে দেখার পর আমার মধ্যে এমন একটা লোভ কাজ করেছে, এক পলক দেখার পর চোখই আর সরাতে পারিনি। পিছু পিছু হেঁটে তোমাকে ডাক দিলাম, আর তখন বললাম আমি রাতুল। ক্যাম্পাসে যেহেতু নতুন মাত্র 7 দিন হলো ক্লাস করি, তোমাকে এই প্রথমই দেখলাম। আর তুমিও কিনা আমার ডিপার্টমেন্টেরই। প্রথম দিন পরিচিত, তারপর তোমার প্রতি ভালো লাগা ভালোবাসা কাজ করতে থাকে। সম্পর্কের 8 দিনের মাথায় আমি তোমাকে প্রপোজ করি। আমি চাইনি তুমি হারিয়ে যাও। তোমার সামনে দাঁড়িয়ে যখন কথাগুলো বলতেছিলাম, তখন আমার প্রতি তোমার মায়া ভালোবাসা দেখতে পাই। তবে আমার দেখাটা ছিল উল্টো। তুমি চট করে আমার গালে চড় বসিয়ে দাও। ক্যাম্পাসের কয়েকটা ছেলের সামনে আমি খুব লজ্জা পেয়ে যাই। মাথাটা নিচু করে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেলাম। নিচে এসে তুমি যতই আমার পিছন ফিরে ডাকতে শুরু করলে, আমি তাকাইনি, সোজা বাইকটা নিয়ে বেরিয়ে গেলাম। তোমার মনে আছে আমি 5 দিন ক্যাম্পাসে আসিনি। তুমি কিনা চিন্তা পড়ে গেলে, আমার ফ্রেন্ডদেরকে তুমি বলা বলে শুরু করলে। আমাকে ক্যাম্পাসে আসার জন্য, আমার অ্যাড্রেস নেওয়ার জন্য, ফোন নাম্বার নেওয়ার জন্য তুমি কত ফ্যাশন হয়ে গেলে। শেষে যখন আমি ক্যাম্পাসে আসলাম, তুমি তোমার ভুলটা বুঝতে পেরে আমাকে বললে আমাদের মধ্যে এখনো বোঝাপড়ার অনেক বাকি। আমি বললাম টেক ইউর টাইম, তুমি চাইলে সময় নিতে পারো। কিন্তু তুমি সেটা না করে তুমি সবার সামনে আমাকে চড় মারলে। আমি সেটার জন্য অনেক অপমান বোধ করি। আমি তোমাকে ভালোবাসি, তোমার প্রতি আমার সম্মান আছে, যার জন্য আমি তোমাকে কিছুই বলিনি। আমি বুঝতে পারি তুমি শেষে এসে আমার দিকে তাকিয়ে আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করো। তারপর থেকে আমাদের সম্পর্কটা এগোতে থাকে। ক্যাম্পাসে একসাথে আসা, ক্লাস করা, খাওয়া দাওয়া সবকিছু একসাথেই হচ্ছিল। ভালো একটা সময় যাচ্ছিল। আর এই ভালো সময়টা আমাদের লাইফে 381 দিন ছিল। তোমার ভাই যখন জানতে পারলো, তখন ক্যাম্পাসে এসে পোলাপেন দিয়ে কি না মাইরটা মারলো আমাকে। আমি চুপ করে তাকিয়েছিলাম, শুধুমাত্র তোমার ভাই বলে। ওই দিন খুব খারাপ লাগে, তুমি সামনে থেকে দাঁড়িয়েও তুমি কিছু বলনি। ভালোই তো বাসছিলে, একটা বারও তো বলতে পারতে যে তুমি আমাকে ভালোবাসো। সেটা না করেও করুণা অন্তত করতে, সেটাও করলে না। আমার একটু খারাপ লাগে, তবে আমি তো তোমাকে ভালোবাসি। ওই খারাপ লাগাটা আমার কাছে কিছুই না। শেষে তোমার ভাই তোমাকে গ্রামের বাড়িতে নিয়ে যায়। আমার সাথে তোমার 3 মাস কোনো কথাই হয়নি। অনেক পাগলের মতো তোমাকে খুঁজেছি, কিন্তু কোনো ওয়ে খুঁজে পাইনি তোমার সাথে কন্ট্যাক্ট করার। লাস্ট 3 মাস পর, 94 দিন পর তুমি একটা টেক্সট করো, ভালো থেকো রাতুল, আমি কানাডায় চলে যাচ্ছি, আমাদের হয়তো আর কখনো দেখা হবে না। পরে যখন আমি টেক্সটটা পাওয়ার পরে আমি তোমার বান্ধবী সিনথিয়াকে নক করি, সিনথিয়া আমাকে সবকিছু বলে দেয়। তোমার ভাই যখন তোমাকে এখান থেকে নিয়ে গেছিল, তোমার ফ্যামিলি ভাবে তোমার বিয়ে ঠিক করে, আর ছেলেটা কানাডা থাকে। ক্যাম্পাস থেকে যাওয়ার পর 1.5 মাস পর তোমাদের বিয়ে হয়, যেটা আমি জানতামই না। তোমার বান্ধবী সিনথিয়া আমাকে সবকিছু বলে দেয়। জানো, এরপর থেকে না তোমার সাথে আমার কখনো কথা হয়নি। আর এই না বলা কথাগুলো আমি ছোট করে বলতেছি। ওই দিন সিনথিয়ার কাছ থেকে এগুলো শোনার পর আমি বাইক নিয়ে বের হই। আমার মাথাটা এতই গরম ছিল যে আমি কিভাবে রাইড করতেছিলাম আমি খেয়ালই করিনি। বাইকের এক্সিলারেটর এত জোরে মরাইছিলাম যে সামনে আমার প্রাইভেট কার ছিল, আমি খেয়ালই করিনি। মাথায় হেলমেট ছিল না। অ্যাক্সিডেন্টের পর আমার 3 দিন পর জ্ঞান আসে। সেই থেকে এখন অবধি আমি আমার সাথে যুদ্ধ করে যাচ্ছি। তোমাকে কখনো বলা হয়নি কথাগুলো, তোমার সাথে আমার কন্ট্যাক্টও হয়নি। জানি না তুমি আমার এই কথাগুলো শুনবে কিনা। আমার বাম হাত এখন আমি সচল করতে পারিনি। নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছি। কি দোষের জন্য আমি এমন শাস্তি পাচ্ছি বলতে পারো? আমি পারি, তোমাকে ভালোবাসার দোষে। আমি তোমাকে ভালোবেসেছি এই জন্যে। ভালোবাসাটা ঠিক ভোরের কুয়াশার মতো, সূর্য উঠে গেলে তার আর দেখা পাওয়া যায় না। তুমিও ঠিক তেমনই ছিলে। আলো ছড়াতে এসে আমি অন্ধকার রাজ্যে বাস করছি এখন। তোমার ভালোবাসাগুলো চাপা কষ্ট নিয়ে বেঁচে আছি। এই তো চলে যাচ্ছে জীবন, জীবনের নিয়নে। আলো নিভে গেলে আমিও নিভে যাব।